তুমি কি পারবে? হ্যাঁ, আমাকে পারতে হবে। এই প্রথম এইটা যতক্ষণ না তোমার মনে আসবে না, তুমি ততক্ষণ নিজে থেকে এগিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আমিও পেরেছি। আমি পেরেছি, আজকে আমি একটা চাকরি করছি। কারণ হচ্ছে, আমার মনে প্রথম থেকে ইচ্ছা ছিল আমি একটা কোনো গভর্নমেন্ট সার্ভিস করবো। আর গভর্নমেন্ট সার্ভিসের প্রথম অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মন্ত্র হচ্ছে ফার্স্ট, কি, নিজেকে নিজের মনে জেদ রাখতে হবে যে আমি পারবো। কোনোভাবে নিজেকে হাল ছেড়ে দিলে হবে না। আমি আমার মানে সবাই এই লাইনে, বিশেষ করে এই লাইনে আসতে গেলে তুমি প্রথমে একবারে সাকসেসফুল কোনোদিন হবে না। আস্তে 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 নিজেকে রেডি করতে হবে। বারবার ব্যর্থ ব্যর্থ হতে 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 একটা সময় তোমাকে সাফল্য এনে দেবেই। তুমি যদি এখানে যদি ধরে থাকো, তুমি এখান থেকে ছিটকে বেরিয়ে গেলে কিন্তু তোমাকে কিছু দেবে না। এটা অনেকটা সবসময় আমি সাফল্যের গল্প শুনিয়েছি, আজ আমি শোনাবো ব্যর্থতার গল্প। এ হচ্ছে প্রণয়, আমার খুব কাছের বন্ধু। তিনি অনেক পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, ব্যর্থতা অর্জন করেছেন, কিন্তু তারপর তিনি সফল হয়েছেন। তো আজ তার শুনবো সেই ব্যর্থতার গল্প। যিনি আগে ছিল প্রায় 90 কেজির মতো ওয়েট ছিল, সেই ব্যর্থতাকে কাটিয়ে তিনি সফল হয়েছেন। এখন যখন ছুটতে যে আমার মনে আছে খুব, যে 65 কেজির মতো ওয়েট ছিল। তো তিনি সেই ব্যর্থতাকে কিভাবে কাটিয়েছেন, সেই ব্যর্থতার গল্পই আমরা শুনি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হবে না। এটা অনেকটা জুয়া খেলার মতো, জানো তো। এখানে যদি তুমি নিজেকে টিকে থাকতে পারো, টিকে থাকবে। আর যদি যদি নিজেকে ছেড়ে দাও, আস্তে আস্তে তুমি আস্তে আস্তে এখান থেকে হারিয়ে যাবে। আর এই সরকারি চাকরি এমন একটা জিনিস, যেখানে তুমি, আমি পরীক্ষাতে অনেক নাম্বার পেয়েছি। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ধরো কেমন একটা ছিল, আমি কাউকে ছোট করছি না, 98%, 99% নাম্বার পেতেই পারে। কিন্তু তুমি যদি একটা চাকরি, সরকারি চাকরি না পাও বা যে কোনো চাকরি না পাও, তোমাকে কিন্তু পাড়ার লোক না, আশেপাশের প্রতিবেশী তোমাকে ফিরে দেখাবে না, তোমাকে চারিদিকে পিষে মেরে দিতে চাইবে। কিন্তু এটাই তোমাকে ব্যর্থতা, নিজের মনে জেদ বাড়াতে হবে যে আমাকে পারতে হবে। তার আমি কয়েকটা বলবো। আমি প্রায় প্রিপারেশন শুরু করি 2016-17 থেকে, এরকম টাইমে। যার বিশ্বজিৎ, মানে যার চ্যানেল, ও আমার খুব খুব কাছের ক্লোজ ফ্রেন্ড, মানে একদম এত কাছের ফ্রেন্ড, মানে আমি মানে বলতে পারছি না। মানে ওকে অনেক দিন থেকে আমি চিনি আজকে। আর তার সত্ত্বেও হচ্ছে, ও আমাকে প্রচন্ড ফুল হেল্প করেছে। প্রথম কথা বলি, আমি প্রথম পরীক্ষায় পাস করি 2018 সালে এসআই। কিন্তু আমি প্রচন্ড পরিমাণে মানে খুব বালকি ছিলাম, মানে এত ওয়েট ছিল আমার, 94 মতো ওয়েট ছিল। প্রথমে যখন আমি এসআই প্রথমে পরীক্ষায় গেলাম, তখন প্রথমে গেলাম যখন 94 থেকে কিছুটা মানে মনে পিলি পাস করলাম, প্রথম পরীক্ষায় পাস করেছি। তারপর মনে হলো যে ঠিক আছে, একটু মাঠে যাই। মাঠে গিয়ে প্রথমে একদিন গেলাম, কিছু পারলামই না। দুদিন গেলাম, এবং চেষ্টা করতে করতে প্রথমে 1-2 মাসের মধ্যে 2-3 কিলো ওয়েট কমিয়েছিলাম। কমিয়ে মাঠে পরীক্ষা দিতে গেছি, মাঠে এক পা ঘুরে আমি আর কিন্তু আর পারিনি। আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার আরো মাঝখানে পরীক্ষা আছে, পিএসসি বিভিন্ন পরীক্ষা পাস করতে স্টার্ট করলাম। মিসেলেনিয়াস ছিল, মিসলিনিয়াস মিসেলেনিয়াস পাস ছিল, করেছিল। মিসলিনিয়াস পাস করেছিলাম, মিসলিনিয়াস মেন দিতে গেলাম। ওই কিছু কিছু নাম্বার জন্য ব্যর্থ হচ্ছে। বিসিএস মেন দিয়েছি, বিসিএস দিয়েছি, বিসিএস 2-3 বার প্রায় পিলি দেওয়া গেল, পিলি কোয়ালিফাই গেছে। এবারেও আমি আমি এখনের কথা বলি, এবার আসলে পিলি মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার এখানে ট্রেনিং পিরিয়ড শেষের দিকে পিলিতে মানে আর কোয়ালিফাই করেও আমি যেতে পারবো না। কিন্তু এটা আমার মানে ব্যর্থতা করতে পারো, সাফল্য হয়তো নেক্সট ইয়ার আবার ট্রাই, কারণ আমি আমি ছেড়ে আসার প্রার্থনা, আমি কিন্তু আবার ওখানে বিসিএসে যাবো, কারণ চেষ্টা আমি করেই যাবো। তারপর হচ্ছে তোমাদের বলি, 2019 সালে এসআই পাস করলাম। সেই একই গল্প, মাঠে গিয়ে আবার হেরে হেরে গেলাম। এবার তখন যখন আস্তে আস্তে বয়সটা তো বাড়ছে আস্তে আস্তে, এবার বয়সটা বাড়ার সঙ্গে তখন মনের মধ্যে আসলো যে আমাকে পারতে হবে। এবার নিজে কি করলাম, 2020 বা 21-এর শেষ দিকে, তখন কোভিড পিরিয়ড, তখন আরো মেন্টালিটি পুরো ডাউন। মানে কি করবো, কোনো রিক্রুটমেন্ট নেই, কিচ্ছু নেই, কি করবো। কিন্তু আমি কোনোদিন হাল ছাড়িনি। এইখানে সব থেকে একটা কথা বলি, আমাকে আমার সাহায্য করেছে আমার ফ্যামিলি। আমার মা আমাকে প্রচন্ডভাবে সাপোর্টিভ, মানে সাপোর্ট করেছে। আমার মা একদিনের জন্য বলেনি যে তুই পারবি না। আমি হয়তো কোনো সময় ভেঙে পড়তাম 0.1 বা পয়েন্টের জন্য, তখন মা কিন্তু বারবার বলতো চিন্তা করছিস কেন, ঠিক আস্তে আস্তে হয়ে যাবে। এইটা আমার সবথেকে মোটিভেশন জোগাতো। আর একজনের কথা না বললেই নয়, সেটা হলো আমার উড বি ওয়াইফ। সে আমাকে মেন্টালি যা সাপোর্ট করেছে, সে অলরেডি সার্ভিস, মানে গভর্নমেন্ট সার্ভিস করে। সে আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছে, আমি একটা বেকার ছেলে, বেকারত্বের জ্বালাটা আমি কি বুঝি, সেও আমার ব্যাচমেট। কিন্তু সে তখন আমাকে মানে সাপোর্ট করেছে যে হ্যাঁ তুমি পারবে। সে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে আস্তে আস্তে কিন্তু সে আমার পাশে দাঁড়িয়েছে, আমার মা আর আমার ওয়াইফ। এই দুটো মানে মানুষের কথা আমি সারা লাইফ মানে মানে না বললে আমার মানে ভিডিওটা অত কমপ্লিট হবে না, বা আমি নিজেকে অস্বীকার করা হবে। এবার তারপর বলি, 2019 সালে ওই মাঠে গেলাম, একই গল্প। তারপর তারপর 2020 কোভিডের পর থেকে আমার মনে হলো, কোভিডের সময় থেকে, যে আমাকে পারতে হবে। কোভিডের সময় সবাই যখন ঘরের মধ্যে বদ্ধ, সেই সময়টা আমি পুরো কাজে লাগিয়েছিলাম। আমি মাঠে গিয়ে কিন্তু পুরো একদম সেই সময়টা পুরো কাজিয়েছিলাম। মাঠে আমার কয়েকজন মানে সবাই হেল্প করেছিল। তার মধ্যে আমার একটা বন্ধু আছে, সৌভিক, সে এখন প্রিপারেশন নিচ্ছে, সেও প্রচন্ড হেল্প। আমার সঙ্গে কেউ যেত না, ও কিন্তু মাঠে গিয়ে আমার সঙ্গে প্র্যাকটিস করতো। আর হচ্ছে মাঠে ওই আস্তে আস্তে কমিয়ে আমি 94 থেকে কমিয়ে 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 জিম, আমার জিম ট্রেনার ছিল সৌমেন দা। ও ও
আর আমি মানে দুজনে মিলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমি সেখানে 65, যে ছেলে মাঠ কমপ্লিট করতে পারেনি সে ছেলে 2000 এই লাস্ট যে রিক্রুটমেন্ট এসআই বা ওয়্যারলেস অপারেটর, আমি সেটা হচ্ছে 2 মিনিট 37 সেকেন্ডে মাঠ কমপ্লিট করে দিয়েছিলাম। মানে এত মানে প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তার সঙ্গে বিভিন্ন পড়াও ছিল, বিভিন্ন পরীক্ষা পাস করছিলাম, রেল এনটিপিসি আমি সবকটা লেভেল পাস করেছি, এ প্রত্যেকটা লেভেল। কিন্তু এই ওয়্যারলেস অপারেটর চাকরিটার জন্য আমি এনটিপিসিতে যেতে পারিনি, কারণ হচ্ছে আমার একই দিনে মেন্সটা পড়ে গেছিলো, মনে হচ্ছিল দুটোর মধ্যে একটা আমাকে সিলেক্ট করতো, কিন্তু বাধ্য আমি এটা সিলেক্ট করেছি। এবার এনটিপিসি আমি প্রচণ্ড পরীক্ষা করেছি, মানে প্রায় পরীক্ষা দিয়েছি আমি প্রায় 25-30টার উপর হবে, কিন্তু সাফল্য আসছিল অল্প অল্প করে। কিন্তু কয়েকটা ওই যে বলে না, তুমি চাবিটা হাতে পেয়েছো কিন্তু চাবিটা ঠিকঠাক তালায় লাগাওয়ার মানে তুমি সেটাও তুমি খুঁজে পাচ্ছ না। আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটা একই হয়েছিল, চাবিটা আমি হাতে পেয়ে গেছিলাম কিন্তু আমি ঠিকঠাক জায়গায় করতে পারছিলাম না, তালাটাকে খুলতে পারছিলাম না। এই জন্য কি করছিলাম, আস্তে আস্তে আমি নিজেকে কোনোদিন ডিমোটিভেট দিইনি যে আমাকে পারতে হবে, ঠিক আছে চলো দেখি দেখি দেখি। এনটিপিসি বিসিএস দিয়েছি, বিসিএস মেন্স দিয়েছি, এখনো বিসিএস মেন্স নেক্সট বারে হয়তো দেবো। এবারে এখান থেকে ট্রেনিং সেন্টার থেকে বেরোবো বলে আর হয়তো টাইম পাবো না, কারণ এখানে এক্সাম ওখানে এক্সাম একসঙ্গে ওভারল্যাপ করে গেছে। কিন্তু এই জন্য বলছি, আমি যে এতগুলো পরীক্ষা পাস করেছি, সাফল্য তো আছে, কিন্তু আমি কোনো নিজেকে মানে হাল ছেড়ে দিইনি, মানে এনাফ মানে যতটা পরিমাণ নিজেকে লেবার দিতে হয়। আমার 94 ওয়েট ছিল প্রথমবার, সেখান থেকে আমি 64-65-এ নামানোর চেষ্টা করি। কিভাবে, আমি দিনের পর 3 মাস মতো ভাত খাইনি, সেখান থেকে আস্তে আস্তে আমি যতটা নিজেকে লেবার দিয়ে জানি, আমাকে জানি আমাকে চাকরি পেতে হবে। কারণ আমি এটুকু আশেপাশের ফ্যামিলি থেকে বুঝে গেছিলাম, বা আমার রিলেটিভ বা সমস্ত দিক থেকে, আমি কাউকে ছোট করবো না, সমস্ত দিকে বুঝে গেছিলাম, যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াবে তখন তোমাকে পা দিয়ে পিষে মেরে দেবে। পিষে মারতে আমাকে আটকাতে হতো, চারিদিকে অপমান, বিভিন্ন অপমান শুনেছি, মানে আর অপমানের তো মানে শোনার শেষ নেই, তো তোমরাও শুনবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাকে তুমি যখন যখন একটা করে অপমান শুনবে, একটা করে ব্যর্থতা হবে, এই একটা করে অপমানে ব্যর্থতা তোমাকে আস্তে আস্তে একটা করে সেই ধাপের দিকে আস্তে আস্তে ওপর দিকে উঠিয়ে দেবে। এইটা তোমার প্লাস পয়েন্ট, নিজের মনে রাখতে হবে যে আমি কোনো দিনের জন্য আমি যেন হার মানবো না, কারণ আমাকে অ্যাট এনি কস্ট আমাকে পেতেই হবে। কারণ আমি হ্যাঁ হয়তো রিক্রুটমেন্ট নেই ঠিক আছে, কিন্তু আমার দরকার তো একটা সিট। আমি আমি জানি সবাই প্রবলেম আছে, কিন্তু আমাকে আমার দিকটা লড়ে যেতে হবে, কিন্তু আমি সবার জন্যই বলছি, কিন্তু আমাকে আমার দিকটা তো পেতেই হবে। আমি সমস্ত দিক থেকে সাপোর্ট করছি, কিন্তু আমি যদি নিজে পড়াশোনা না করি বা নিজেকে রেডি না করি, যতই আমি সবাই যে বলো রিক্রুটমেন্ট নেই, এই নেই সেই নেই, তো সেটা কিন্তু না। রিক্রুটমেন্ট হয়তো কমে গেছে সংখ্যা, কিন্তু যেটা আছে সেটার মধ্যে তোমাকে পেতে হবে, কারণ তোমাকে নিয়ে রাখবে। তুমি যখন চাকরি না পাও না, তোমাকে কিন্তু পাশ থেকে ছেলেগুলো চাকরি পেয়ে বেরিয়ে যাবে, তখন ছেলে বা মেয়ে সবাই বেরিয়ে যাবে। তুমি না পেলে তোমার দিকে কিন্তু আঙুলটা উঠবে, যে এত পড়াশোনা ভালো ছিল, মাধ্যমিকে এত পেয়েছে, উচ্চ মাধ্যমিকে এত পেয়েছে, গ্র্যাজুয়েশনে এত পেয়েছে, লাস্টে ফাইনালি চাকরি হলো না। লোকে কি বলবে, এই তো লেখাপড়া দশা, এই তো। আবার কেউ কেউ তোমাকে বলে ঘুষ দিয়ে চাকরি করে, কিন্তু কোনোদিন সেটা মাথায় রাখলে হবে না। তোমাকে পেতে হবে যে আমাকে অ্যাট এনি কস্ট চাকরি পেতেই হবে। চাকরি তোমাকে পুরো তোমার লাইফটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবে, মানে পুরোপুরি। এবার তার জন্য তোমাকে আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে, তোমাকে মেন্টালিটি তোমাকে স্ট্রং রাখতে হবে। নিজেকে বাড়ি থেকে বাবা মায়ের অবশ্যই সাপোর্ট লাগবে, নিজের মনে জেদ রাখতে হবে যে আমাকে পারতে হবে। যে বাবা মায়ের যে চোখের জল, এই যে চোখের জল, তারা যে প্রত্যেক দিন সময় দেখছে আমার ছেলেটা হয়তো আজকে হয়তো একটা চাকরি পাবে, কাল হয়তো চাকরি পাবে, কিন্তু এইটাই যখন তোমার মধ্যে আস্তে নিজেকে মানে বিদ্ধ করবে, তখন তুমি নিজের মধ্যে মানে আস্তে আস্তে ভাববে যে আমাকে পেতে হবে। এবার এইটা আস্তে আস্তে একদিন হয়তো হবে না, তোমাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য হচ্ছে এই সরকারি চাকরি লাইন হচ্ছে সব থেকে বড় কথা, কারণ ধৈর্য তুমি না রাখতে পারলে না, এই লাইফে কিচ্ছু হতে পারবে না। আর তুমি যদি ধৈর্য থেকে এই লাইন থেকে একবার বেরিয়ে যাও, তুমি কিন্তু আর এখানে ফিরে আসতে পারবে না। হয়তো পারবে, কিন্তু তোমাকে আর অনেক টাইম, তোমার যে টাইমটা ওয়েস্ট হবে, এই টাইমটা কিন্তু তোমাকে ফেরত দেবে না। তোমাকে একটা আমাদের কথা জানো তো, যে সময় চলে যায় নদীর স্রোতের পায়, সময় চলে গেলে সময়টা আসবে না, কারণ আমাদের চাকরির পরীক্ষার লিমিট একটা তো বয়স আছে, সেই লিমিটটা বেরিয়ে তোমার কাছে ফিরত আসবে না। সেই জন্য বারবার আমার দিক থেকে আমি সবসময় বলবো, নিজের মধ্যে কখনো হাল ছেড়ো না। জীবন মানে যতটা নিজেকে এফর্ট দিতে এফর্ট করো, কে কি আশেপাশে বললো না বললো কি আমার কিচ্ছু আসা যায় না। তুমি মনে রাখবে যে আমাকে পেতে হবে, মানে অ্যাট এনি কস্ট। এবার তার জন্য হ্যাঁ তোমাকে মেন্টাল সাপোর্ট রাখবে। আমাকে যেমন মেন্টাল সাপোর্ট দিয়েছিল আমার উর্বি, যে এখন ওয়াইফ, ও দিয়েছিল, আর আমার মা, মানে এত মেন্টাল সাপোর্ট দিয়েছে, আমি ওদের কথা না বলে পারছি না। কারণ হচ্ছে ওরা আমাকে সম্পূর্ণরূপে মানে কি বলবো, মানে এত সাপোর্ট দিয়েছে, মানে আমি বলার মতো অবস্থায় নেই। মানে আমাকে কোনোদিন ভাঙতে দেয় না। আমি হয়তো নিজে ভেঙে পড়েছি পয়েন্ট ওয়ানে, বিসিএস মেন্স দেখেছি, রেজাল্ট বেরোচ্ছে হয়তো 2-5 নম্বরের জন্য কেটে গেলাম, মিসলেনিয়াস আজকে। এসওয়াই সব থেকে আমি ভেবেছিলাম এসওয়াইটা আমি পেয়েই যাবো, কারণ এসওয়াই আমি একদম মানে সব পরীক্ষা, কিন্তু হয়তো একটা 1-2 নম্বরের জন্য কেটে গেছি, কিন্তু তারপরে কিন্তু আমাকে ভাঙতে দেয়নি। তারপরে আমার যে ভুল পয়েন্ট, কারণ আমার ওয়াইফ তো ওর গভর্নমেন্ট সার্ভিস করে, ও এই লাইনটা জানতো ব্যাপারটা কিভাবে, আমি স্ট্রাগল করছি, ও স্ট্রাগল করেছে, কিন্তু সেই জন্য আমাকে তারপরে ঠিক করেছিল যে কোথায় কোথায় আমার জায়গা হচ্ছে ভুল, সেই ভুলগুলোকে আমার শুধরে দিয়েছিল। শুধরে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে আমি নিজেকে আস্তে আস্তে আরো রেডি করেছি, যে যে পয়েন্টগুলো ভুল ছিল সেই পয়েন্টগুলোতে আমি নিজেকে ঠিক করেছি। আর ফাইনালি আজকে এই জায়গায়, তবে এইখানে আমি অত থেমে থাকবো না, কারণ আমার বিসিএসটা লক্ষ্য আছে। বিসিএস আমি এবারে কোয়ালিফাই করে দিতে পারবো না, বা নেক্সট বার হয়তো চেষ্টা করবো যতটা পরিমাণ, কারণ বিশ্বজিৎ যাচ্ছে না, ও বিসিএস মেন্স একজন কোয়ালিফাই ছেলে, ও চেষ্টা করবে। কারণ
মানুষের একটা তো ড্রিম থাকে, হ্যাঁ এত সরকারি চাকরি পাওয়া ঠিক আছে, সবার একটা ড্রিম থাকতে পারে, কিন্তু সরকারি চাকরি একটা পেয়ে গেলে কিন্তু তারপরে তোমার যে ড্রিম, তোমার নির্দিষ্ট ভবিষ্যৎ লক্ষ্যে কিন্তু আমি এখনো পৌঁছাইনি বা ও পৌঁছায়নি, কিন্তু সেটাকে নির্দিষ্ট নিয়ে যাওয়ার জন্য হয়তো আমরা এখন একটু পড়াশোনা থেকে মানে দূরে সরে গেছি, কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরোলে আস্তে আস্তে আমরা আবার নিজেদের মধ্যে আবার আস্তে আস্তে মানে বেড়ে যাবো। মানে এটা একটা তো ট্রেনিং সেন্টার, এখানে তো সবকিছু আমার নিজের ইচ্ছা মতো করতে পারি না। আবার পড়াশোনায় এখানে বিভিন্ন রকম রুলস রেগুলেশন থাকে, পড়াশোনা করতে হবে তার সঙ্গে সমস্ত রকম আরো সকাল বিকাল টাইমটা খুব কম পরিমাণে পাওয়া যায়। এই জন্য আমি চেষ্টা করব যে আমার যেটা অবশ্য লক্ষ্য সেটাকে এখনো মানে সেই জায়গায় নিয়ে যায়, কারণ হচ্ছে আমার লক্ষ্যটা কিন্তু এখনো পূরণ হয়নি। আমি চেষ্টা করব যে আমার লক্ষ্যটা পূরণ করা, আমি তোমাদেরও বলবো তোমরা যেন তোমাদের লক্ষ্যে স্থির থাকো, সেই লক্ষ্যটা যেন পূরণ করার জন্য তোমাকে আস্তে আস্তে এগিয়ে যেতেই হবে।